ভক্তবৎসল ভগবান কি জয়, রাধা রমন লাল কি জয়। আপনাদের সকলের চরণে দাসের পুনর্বার শত সহস্র করে দণ্ডবত প্রণাম। আগামীকালের কথা অনুসারে আমরা আজকে যারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং যারা যারা ইউটিউবের মাধ্যমে প্রশ্ন করেছেন তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আবার চলে এলাম। আপনারা আবার প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়া হবে। এই প্রশ্ন করেছে এক ভক্ত আপনার বরাকর থেকে, রমেশ গোমার। ইনি প্রশ্ন করেছেন যে মহারাজজি, স্বপ্নে ভগবানের সঙ্গে যদি পিতৃদেরকে দেখতে পাই তবে এটা কিসের জন্য, এটার লক্ষণ কি ভালো না খারাপ? দেখুন রমেশ গোমারজি, আপনি এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের যে উত্তর আছে এটা দুটো আছে। গরুর মত অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে পিতৃদের সঙ্গে ভগবানের দর্শন করে থাকেন তবে এটা দুটো কারণ হতে পারে, যে আপনার পিতৃরা হয়তো গোলক প্রাপ্তি করেছেন এবং ভগবানের সঙ্গে কুশলে আছেন। আর আরেকটা কারণ হতে পারে যে পিতৃরা আপনাকে স্বপ্নের সাহায্যে এটা জানাচ্ছে যে তুমি আমাদের মোক্ষের জন্য, ভগবানের চরণ প্রাপ্তি করার জন্য কোনো সুযোগ সৎকর্ম করো, যেমন দান ধ্যান, যজ্ঞ অনুষ্ঠান, এইসব কার্যের দ্বারা তারা যেন ভগবানের চরণ প্রাপ্তি করতে পারে, এই জন্য এই স্বপ্ন আসতে পারে। এই দুটো কারণ আছে। গরুর মত অনুসারে এই দুটো কারণ আপনার এই প্রশ্নের হতে পারে। যোগিতা পাল দেওঘর থেকে, রাধে রাধে প্রভুজি, মাটির গোপালের সেবা কি করা উচিত? আপনি দেওঘর থেকে প্রশ্ন করেছেন, রাধে রাধে। দেখুন, মাটির গোপাল হোক, সোনার গোপাল হোক, পিতলের গোপাল হোক, পাথরের গোপাল হোক, সেটা কোন ধাতুর বা কোন বস্তুর সেটা মাইনে রাখে না। আমি ভাগবতের মধ্যে বলে থাকি যে ভগবানের তিনটি বিগ্রহের কথা বলা হয়েছে। একটা হলো মৃন্ময়ী বিগ্রহ, একটা বলা হয়েছে চিন্ময়ী বিগ্রহ, আর একটা বলা হচ্ছে বাংময়ী বিগ্রহ। আর এই যে মৃন্ময়ী বিগ্রহ, এই মৃন্ময়ী বিগ্রহের মধ্যে চার প্রকার বলা হয়েছে, যার মধ্যে ধাতু বিগ্রহ, শিলা বিগ্রহ, মাটি দ্বারা নির্মিত বিগ্রহ, দারু বিগ্রহের ব্যাখ্যা করা রয়েছে। তো এখানে যদি আপনি মাটির গোপালের সেবা করছেন তাতেও কোনো কিছু অন্যায় নেই। আপনি যদি পটচিত্রের সেবা করেন গোপাল ভেবে তাতেও কোনো অন্যায় নেই বা ভুল নেই। এই জন্য আপনি সেবা মাটির মূর্তির করছেন না সোনার মূর্তির করছেন এটা বড় কথা নয়, আপনার ভাবটা কত জিনিস। কারণ ভগবান ভাব দেখেন। ভগবান কি বলেন, ভাव का भूखा हूँ मैं, भाव ही तो एक सार है, भव से भज ले मुझे तो भव से बेड़ा पार है। এই জন্য সব থেকে প্রেম ভক্তি যের মধ্যে আপনার একদৃষ্ট হচ্ছে তাকেই সেবা করুন। এখানে কোনো সংশয় নেই যে আপনি মাটির মূর্তির সেবা করছেন বা সোনার মূর্তির সেবা করছেন বা পিতলের মূর্তির সেবা করছেন। যেমন একটা ছোট তুলসী পাতাও সেটাও তুলসী পাতা, বড় তুলসী পাতা সেটাও তুলসী পাতা। যেমন তুলসী পত্রের মধ্যেও ভেদ নেই, তো ভগবানের সেবার মধ্যেও কোনো ভেদ নেই। ভগবান শুধু কি দেখেন, আপনার মনের প্রেমকে দেখেন, আপনার সেবাকে দেখেন। আরেকজন প্রশ্ন করেছে तरुण शर्मा बड़ाकर से, आप श्री प्रश्न किए हैं कि रविवार को तुलसी क्यों नहीं तोड़ना चाहिए? राधे राधे। तरुण शर्मा जी, आपसे का प्रश्न बहुत अच्छा है।
आपने प्रश्न किया है कि रविवार के दिन तुलसी क्यों नहीं तोड़ना चाहिए। देखिए, तुलसी माता रविवार के दिन निर्जला व्रत करते हैं। मान्यता है कि उस दिन वैकुंठ से भगवान श्रीहरि तुलसी मैया से मिलने आते हैं, इसीलिए उस दिन तुलसी नहीं तोड़ना चाहिए, पानी नहीं देना चाहिए, ये सब मान्यता है। अगर गोविंद सेवा के लिए आपके पास तुलसी नहीं हो तो क्या करेंगे? तब अगर आपके पास गोविंद सेवा के लिए अगर शनिवार को आप भूल जाएं कि आज तो मैंने तुलसी नहीं तोड़ा तो क्या करेंगे? तो आप गोविंद को नहीं समर्पण कर सकेंगे। तो इसीलिए आपको क्या करना पड़ेगा? आपको रविवार के दिन अगर आपने शनिवार को तुलसी नहीं तोड़ा तो आप उस दिन रविवार को तोड़ सकते हैं। इसीलिए अगर आप शनिवार को तोड़े, रविवार को तोड़े, कोई भी बाधा नहीं है, लेकिन प्रयास करेंगे कि रविवार शुक्ल पक्ष के पूर्णिमा को, अमावस्या को, द्वादशी को, एकादशी को जल मत चढ़ाइए। और अमावस्या, पूर्णिमा, द्वादशी, रविवार, इस जो मान्यता प्राप्त दिन है उनसे तुलसी नहीं तोड़ा जाता है। आप श्री का प्रश्न यही है कि तुलसी रविवार को क्यों नहीं तोड़ा जाता। सुधाकर यादव जी, वर्षा यादव जी, शारदा यादव जी, आप श्री का प्रश्न है कि प्रभु जी क्या एकादशी कर सकते हैं? हाँ, आप श्री सब कोई एकादशी कर सकते हैं। एकादशी के लिए किसी भी बात का कोई अगर आपको कहे कि एकादशी सबको नहीं करना चाहिए, कोई विवाद नहीं है, सबको एकादशी कर सकते हैं। अगर स्वस्थ हैं और करने में सामर्थ्य है तो एकादशी कर सकते हैं। अगर वो बहुत वृद्ध है, उसको दवाई लेना जरूरी है, खाना जरूरी है, अन्न खाए बिना अगर उसको कठिनाई है शरीर में तो ना करे। लेकिन अगर सब कोई करे तो इससे कोई दिक्कत नहीं है, आप श्री एकादशी कर सकते हैं। বাঁকুড়া থেকে এক ভক্ত প্রশ্ন করেছে যে মহারাজ জি, এখন যে সবুজ চুড়ি পরানো হচ্ছে, যে সবুজ চুড়ি সবাই পরছে, এই সবুজ চুড়ি পরার কারণ কি? দেখুন, এটা শুধু এখন নয়, এই সবুজ চুড়ি আমাদের উত্তর ভারতে অর্থাৎ উত্তরপ্রদেশে অনাদিকাল থেকে সবুজ চুড়ি পরার প্রচলন রয়েছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার প্রচলন রয়েছে, কিন্তু আজ সেটা এদিকেও আস্তে আস্তে প্রচলিত আসছে। মহারাজ, আগে আমরা জানতাম না, আজ ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে এইভাবে আমরা জানতে পারছি। কিন্তু এই সবুজ চুড়ি আজকের জিনিস নয়, আজ এটা ট্রেন্ড করছে না, এটা অনেক দিন আগে থেকে ট্রেন্ড করছে। হ্যাঁ, এই সবুজ চুড়ির মান্যতা শিবপুরাণ অনুসারে একবার ভোলানাথ এবং মা পার্বতীকে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, যার জন্য তাদের বিচ্ছেদ হয়েছিল। তখন মা পার্বতী এই শ্রাবণ মাসে ভোলানাথকে প্রাপ্ত করার জন্য শ্রাবণ মাসের ব্রত পালন করে এবং তিনি সবুজ চুড়ি এবং সবুজ শাড়ি ধারণ করে এই ব্রত করেছিলেন, যেটাতে স্বামীর কল্যাণ হয় এবং সে দীর্ঘায়ু হয়। এটা শিবপুরাণ অনুসারে। আর যেটা লজিক এখন সবাই বলছে, বিশেষ করে এটা কোথাও লেখা নেই, আমি যেটা লেখা ছিল সেটা আপনাদেরকে বললাম, আপনারা বলবেন এটা বলছে, আর যেটা এখন সবাই বলছে, তো একটা কথা বলে দিই, সবুজ চুড়ি হচ্ছে প্রকৃতির প্রতীক। যে কোনো এই সবুজ যে রং, এটা হলো প্রকৃতির প্রতীক। এটা তো